আমি বিদ্রোহ কুমার কুণ্ডু, আমি অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল, বর্তমানে এই সাগাটার যে বি সার্কেলের আন্ডারে আছে, তো আমি সেই বি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আছি। তো আমরা যতদূর ঘটনাটা জানতে পারছি, সিজু মিয়া নামে এক ব্যক্তি, তিনি গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের অধিবাসী। তিনি গতকালকে রাত 8:40 সময় আমাদের এই সাগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায়। কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল, ডিউটি অফিসার তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার, যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের আইডিআই নাম্বার, এগুলো কিছু তথ্য বা আপনি কোথার বাসিন্দা। তো তিনি সেই সময় 15 থেকে 20 মিনিট আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন, কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না। পরবর্তীতে 9টার সময় তিনি সাগাটা থানা থেকে বের হয়ে যান, আমরা সিসিটিভি ফুটেজও আপনাদেরকে দিয়েছি। পরবর্তীতে 9:56 সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের গাইবান্ধা এই সাগাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং অস্ত্র সহই সে এবং সিরাজুল একত্রে আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে ডিউটি অফিসারের রুমে চলে যায়। এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন এসআই, আপনারা জানেন, তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয়। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায়। এবং এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে, সেই পুকুরে সে লাফ দেয়, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। রাত্রেবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু রাত্রে পুকুরের গভীরতা 20-25 হাত হওয়ার কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই। পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে, সিজু মিয়ার লাশ উদ্ধার করে। পরবর্তীতে আমরা তার নাম, ঠিকানা, পরিচয় জানতে পেরেছি। এ বিষয়ে মোটামুটি আমাদের কার্যক্রম চলমান আছে, একটা মামলা রুজু করার প্রক্রিয়া থাকি, দিয়ে মামলা বুঝতেছেন। তো আপাতত আমাদের কাছে এই তথ্য আছে, পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আছে, পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত। এইটা তো সে আমাদেরকে বলে নাই, তাকে সেই কারণেই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখানে কেন আসছেন, আপনার তো যাওয়ার কথা ছিল গাইবান্ধা সদর থানায়। পরবর্তীতে আমাদের এখানে যে ডিউটিরত কনস্টেবল ছিল, সে গাইবান্ধা সদর থানায় তাকে যাওয়ার জন্য একটা অটো ভ্যানে তাকে কিছু টাকা দিয়ে উঠাই দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আবার পরে আসে। তার কোনো রাজনৈতিক পরিচয় জানা এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক পরিচয় জানতে পারিনি। সে একজন ছাত্র ছিল, রিসেন্ট টাইম সে গাইবান্ধা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে একটা স্বল্পমেয়াদী কোর্স, ড্রাইভিং কোর্স কমপ্লিট করছে। আচ্ছা, সিসি ফুটেজে দেখলাম যে সে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকছে। আপনার তো এখানে ডিউটি, মানে এখানে তো পুলিশ কনস্টেবল থাকার কথা গেটে, মেন গেটে, তারপরে এখানে কীভাবে? আমাদের তো ভেতরে কোনো রাত্রে তো ডিউটি পোস্টটা ভেতরে ছিল, তো মানে একদম মেন গেটে বলতে আমাদের এই থানার এখানে ছিল। আচ্ছা, সকলে যদি বলতেন যে আসলে প্রাথমিকভাবে আপনারা কি অনুমান করছেন, কি নিয়ে এই ঘটনাটি? আমরা প্রাথমিকভাবে দেখুন, এখন তো কেবল মানে আজকে একদমই প্রাথমিক অবস্থায় আছি আমরা। মানে বোঝা যাচ্ছে যে সে আমরা যত এনআইডি কার্ড সংগ্রহ করছি, তার বয়স 20-21 বছর। সে একজন চাকরি প্রত্যাশী বা জন্য সে চেষ্টা করছিল। তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে সে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সে আবার অস্ত্র নিয়ে, মানে অস্ত্র বলতে আমি বলতে চাচ্ছি যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনও তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনও তদন্ত সাপেক্ষ আমরা এই মুহূর্তে কিছু না বলতে পারি। আপনারা দেখলেন সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়েছি যে সে তাকে আটক করা, মানে প্রথম পর্যায়ে সে যে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার কাছ থেকে তো সে আমাদের অস্ত্র নিয়ে যেতে পারে নাই। আমাদের এখানে ফোর্স যারা ছিল তাকে প্রতিহত করার কারণেই সে অস্ত্র নিয়ে যেতে পারে নাই। আপনারা দেখবেন সে এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল এবং তাকে আটক করতে যেয়েই আমাদের 2 জন সদস্য আহত হয়েছে। আমরা আটক করতে, মানে সেই সময় সে যে অস্ত্র নিয়ে এলোপাতাড়ি আক্রমণের কারণেই তার সামনে পড়ে কেউ তাকে আটকায় রাখতে পারে নাই, এবং তার হাতে থাকা যে আমাদের পুলিশের অস্ত্র সে নিয়ে যেতে চাচ্ছিল, সেই অস্ত্রটা যখনই মানে ঠেকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, সেই মুহূর্তে সে হাত ফাঁকা থাকা অবস্থায় সে
দৌড় দিয়ে চলে গেছে। কিন্তু এখানে কি একজন ফোর্স ছিল থানায়? না, একজন ফোর্স, আপনারা সিসিটিভি ফুটেজ দেখছেন, 4 জন ছিল, শুধু ফোর্স না, এলাকার স্থানীয় সাধারণ ছিল, তাদেরকেও সে আঘাত করছে। আচ্ছা, এটা কি আপনাকে সহজভাবে দেখছেন কি যে একটা থানায় আক্রমণ করা, মানে এটা কি আপনি কীভাবে দেখছেন? এই মুহূর্তে একদমই তদন্ত যেহেতু হয় নাই, আমরা ঘটনার মাত্র 12 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আর এই মুহূর্তে এই বিষয়ে ঘটনার মোটিভ কি এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারছি না। ওসি সাহেব কোথায়? অফিসার ইনচার্জ উনি আছেন, উনি সাক্ষীর জন্য বাইরে গেছিলেন, উনি ইন দ্য মিন টাইম খবর পেয়েছেন, উনি চলে আসবেন। আজকে তো শুক্রবার, আজকে কি সাক্ষী আছে? আজকে শুক্রবার, উনি ওনার যে এই বিষয়ে আমাদের স্পেশাল কথা বলবেন, আমি তো ওনার উনি যে ছুটি বা ওনার সাক্ষী সংক্রান্ত বিষয়ে আশা করি এই বিষয়ে উনি বলতে পারেন।